আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করতেছিলাম বাত নিয়ে। আমরা গত কয়েকটা ভিডিওতে বাতের প্রকার, বাতের কারণগুলা নিয়ে আলোচনা করার পরে উৎপত্তির কারণ হিসাবে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করার পরে হ্রাসবৃদ্ধিতে আমাদের হোমিওপ্যাথিক কখন বাড়লে কখন কমলে আমাদের হোমিওপ্যাথিক কেমন ওষুধ হয় এগুলা নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা বলবো কখন বৃদ্ধি কখন উপশম হওয়ার মেডিসিনগুলা, কখন বৃদ্ধি কখন উপশম হইলে মেডিসিনগুলা যে ধরনের চিকিৎসা নিতে পারে এগুলো নিয়ে আমরা হ্রাসবৃদ্ধির এই চ্যাপ্টারটা শেষ করব। কারণ হচ্ছে হ্রাসবৃদ্ধি নিয়ে আমাদের গত 3টা প্রায় ভিডিও হয়ে গেছে, আজকে 4 নম্বর ভিডিও। এই জন্য আমরা এই ভিডিও নিয়ে এই বাতের সমস্যা নিয়ে আমার আজকের আলোচনা। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, BHMS রোকেন ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত, গর্ভবতী মায়ের পরিচর্যা। তো আমরা যে বিষয়টা বলবো, যদি কারোর এমন হয় যে তার বাতের সমস্যা হাঁটলে এবং তাপে, গরমে হাঁটলে এবং তাপে উপশম হয়, তাপে যদি উপশম হয় এবং হাঁটলে উপশম হয়, তখন আমরা এই ধরনের বাতের রোগীতে রাস্টক্সের সাথে সাথে সিফিলিনামের কথাও চিন্তা করব। রাস্টক্স, কেলিবাইক্রোম এই ধরনের মেডিসিনের সাথে সাথে সিফিলিনাম মেডিসিনটার কথাও চিন্তা করব। সিফিলিনাম আমাদের মেডিসিনটা খুব গভীর মেডিসিন। এটা মায়োজেনিক মেডিসিনের কারণে আমরা এটা দিতে অনেক সময় চিন্তা করতে বলি, একটু ভেবে চিনতে ব্যবহার করার কথা বলি। তো এখানে সিফিলিনামটা যদি হাঁটা চলাতে এবং তাপে যদি উপশম হয়, তখন আমরা সিফিলিনাম মেডিসিনটার কথা চিন্তা করি। এরপর আমরা একইভাবে দেখি যদি বাত শীতল ও ভেজা আবহাওয়ায় বৃদ্ধি হয়, ঠান্ডা এবং ভেজা আবহাওয়ায় যদি বৃদ্ধি হয় বাত, তাহলে আমরা মেডোরিনামের কথা চিন্তা করি। অর্থাৎ সিফিলিনাম যেমন মায়োজেনিক মেডিসিন, মেডোরিনামও মায়োজেনিক মেডিসিন। এগুলা নোসোর্স মেডিসিন, এগুলা নিয়ে চিন্তা করে দিতে হবে। যদি শীতল আবহাওয়া এবং ভেজা আবহাওয়ায় যদি বাতের সমস্যা বৃদ্ধি হয়, তখন এই মেডোরিনাম। আর হাঁটলে এবং তাপে যদি উপশম হয়, তখন সিফিলিনাম। এখন বলবেন যে ওটার মধ্যে বৃদ্ধি বলছেন, এখানে উপশম বললেন, একটু ভিন্ন করে বললেন। আসলে ব্যাপারটা হচ্ছে, রুগী যখন আমাদেরকে আসি বলবে বাইরে আমার গরমে বাড়ে, তখন আমরা গরমে বাড়া যে মেডিসিন ওই দিকে চলে যাব। আমাদেরকে অন্য দেখতে হবে না। যেমন আমরা যদি কই হাঁটলে উপশম, সিফিলিনামের রুগী আসি বলবে যে আমি একটু হাঁটলে আমার কাছে ভালো লাগে, একটু তাপ লাগাইলে ভালো লাগে, তখন আমরা সিফিলিনামের কথা চিন্তা করব। যদি শুধু হাঁটলে ভালো লাগে চিন্তা বলে, তখন আমরা ওই যে নড়াচড়া উপশমের কথাগুলা বলবো, সিমিসিফিউগা, তারপরে এই ব্যাপারগুলা, এই মেডিসিনগুলোর কথা চিন্তা করি। এরপর আমরা বলবো, যদি আমরা দেখি যে এমন হয় যে তাপে উপশম কিন্তু বরফ প্রয়োগে তাপে উপশম, এই তাপে উপশমে আমরা শুধু তাপে উপশম করলে আমরা কস্টিকামের কথা একটু চিন্তা করি। আমরা বলছিলাম হাঁটলে এবং তাপে উপশম হইলে সিফিলিনাম, কিন্তু যদি শুধু তাপে উপশম হয় তাহলে আমরা কস্টিকামের কথা চিন্তা করি। কিন্তু যদি আমরা দেখি যে এমন হয় যে সে বলে যে বরফ প্রয়োগে তার বাতের উপশম হয়, অর্থাৎ এই যে আমরা তাপে উপশম হইলে কস্টিকাম, কিন্তু যদি এখানে তাপ না, ঠান্ডা উপশম, ঠান্ডা না বরফ লাগাইলে উপশম, বরফ লাগাইলে যদি উপশম হয়, তখন আমরা লিডামের কথা চিন্তা করব। আমরা এখানে লিডাম পালের আর একটা কথা বলছিলাম, যদি পানিতে ডুবাই রাখে পা, তখন কিন্তু লিডাম পালের উপশম বলতেছিলাম আমরা। অর্থাৎ তার যদি আক্রান্ত স্থান পানিতে ডুবাই রাখে, তাপ অসহ্য আক্রান্ত স্থান পানিতে ডুবাই রাখে, তখন উপশম হইলে আমরা লিডাম পালের কথা বলছিলাম। একইভাবে যদি আমরা তাপে উপশম হয় কস্টিকাম, আবার অনেকে পানি না, আমার বরফ দিয়ে চাপি ধরলে আমার উপশম, তখন আমরা লিডাম পালের কথা চিন্তা করব। এরপর আমরা দেখি বিছানার গরমে যাদের উপশম হয়, অর্থাৎ শুইলে অনেকক্ষণ শুয়ে থাকলে বিছানার গরমে তার কাছে আস্তে আস্তে বাতের সমস্যাগুলো কেটে যায়, তখন আমরা এমন কার্ভের কথা চিন্তা করব, এমন কার্ভ। এরপর আমরা দেখি যদি কেউ বলে আমি খাইলে একটু ভালো করে খাওয়া দাওয়া করলে আমার এই বাতের সমস্যাটা কমে যায় এবং তাপে গরমে উপশম হয়, খাইলে এবং গরমে যদি উপশম হয়, তখন আমরা সিমিসিফিউগার কথা চিন্তা করব। এবং আমরা দেখি যদি শুধু তাপে উপশম হয়, আমরা একসময় বলছি খাইলে এবং তাপে, আবার বললাম হাঁটলে এবং তাপে, যদি কয় শুধু তাপে উপশম হয়, আর কিছু আমি ওরকম দেখি না,
আমার কাছে লাগে না, শুধু তাপে উপশম হয়, তখন এই প্রচণ্ড বাতের বেদনায় শুধু তাপেই উপশম হইলে আমরা ম্যাগফস মেডিসিনটার কথা চিন্তা করি, শুধু তাপেই উপশম হইলে ম্যাগফসের কথা চিন্তা করি। কিন্তু শুধু তাপে উপশম হইলে কোস্টিকামের কথা চিন্তা করব, কিন্তু কোস্টিকামে এত বেদনা থাকে না, ম্যাগফসের যত বেদনা থাকে, অর্থাৎ প্রচণ্ড বেদনা হইলে ম্যাগফস। এরপর আমরা দেখি আক্রান্ত অঙ্গ উঁচুতে রাখলে উপশম, অর্থাৎ তার হাতে যদি বাত হয় তা হাতটাকে উপরে উঠে রাখবে, যদি পায়ে উপশম হয়, পায়ে বাত হয় তো পাটা উপরে উঠে রাখবে। এই আক্রান্ত অঙ্গ যদি উপরে উঠে রাখলে তার উপশম লাগে, তখন আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করব। এবং যদি একইভাবে আক্রান্ত অঙ্গ যদি ঝুলাই রাখলে উপশম হয়, ঝুলাই রাখলে যদি আক্রান্ত অঙ্গ উপশম হয়, তাহলে আমরা কোনিয়ামের কথা চিন্তা করব। তা আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, আমরা এই ভিডিওতে আর বড় করব না। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বৃদ্ধি উপশম নিয়ে আমরা আর ভিডিও করব না। আজকের মতো এইখানেই আমাদের বৃদ্ধি উপশম শেষ। পরবর্তী ভিডিও আমরা বাকি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওর শেষে আমরা যে বিষয়টা বলবো, কেউ যদি চায় আমাদের থেকে চিকিৎসা নিতে পারে, আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। নির্দিষ্ট ভিজিট পরিশোধ করে, আমাদের নির্দিষ্ট ভিজিট 1000 টাকা পরিশোধ করে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারে। এই বলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।